হ্যালো হ্যালো আলিজা। হ্যালো ভাইয়া। এই কথা কি যাচ্ছিস নাকি তুই? হ্যাঁ ভাইয়া যাচ্ছি। হ্যাঁ, কোথায়? গুলবার্ডে ভাইয়া। গুলবার্ড? নিশ্চয় সীমান্তের খোঁজে। এখনো তোর মাথা থেকে সীমান্তের ভূতটা নামেনি। হ্যাঁ ভাই, আমি সত্যিটা জানতে চাই ভাইয়া। কোন সত্য? হুইচ ট্রু? হুইচ ট্রু ইউ আর টকিং অ্যাবাউট? ও তোর সাথে কোনো যোগাযোগ রেখেছে? না জেনে না বুঝে কোথায় যে আগে কোথায় যে চলে গেল আমরা কেউ জানি না। ভাগ্য ভালো যে তোদের এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত করায়নি। And I don't know why বাবা get agree. আমি তখনই না করেছিলাম। ভাইয়া, আমি শুধু একটাবার ওর মুখোমুখি হতে চাই। আমি শুধু জানতে চাই ও কেন আমার সাথে এমন করলো। Accept the truth. ও যা করেছে বুঝে শুনেই করেছে। সবটাই ছিল ওর অভিনয়। নিশ্চয়ই ও তোর চেয়ে বেটার কোনো অপশন পেয়েছে, তাই চলে গিয়েছে। না ভাইয়া, আমি যাব। তারপরেও আমি যাব, যেতে আমাকে হবেই। Okay, what I can say now, it's your life, your decision. But my request is take a wise decision. কার সাথে যাচ্ছিস? ভাইয়া, ওই যে লিপি আপা আছে না, লিপি আপার পরিচিত একজন রহমত ভাই। লিপি আপা আমাকে বলেছেন হি ইজ সেফ, সো তার সাথে যাওয়ার জন্য, তাই রহমত ভাইয়ের সাথে যাচ্ছি। Okay, take care and keep in touch, okay? ওকে ভাইয়া। আপামনি কি বিবাহিত? কেন, আপনি কি ঘটকালিও করেন নাকি? আরে না, এমনি জিজ্ঞাসা করলাম। না, আমি আনম্যারিড। তাহলে কথাটা আপনাকে বলাই যায়। শোনেন, বিয়ে শাদীর ব্যাপার বেশ সেন্সিটিভ। ভেবে চিনতে সিদ্ধান্তটা নেবেন। কথায় আছে না, বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, তারপরেরটা কি নিশ্চয়ই আপনি জানেন। শুনুন, বিয়ে তো করবেনই, কিন্তু আমার মতামত হচ্ছে বাঙালি ছেলেকে বিয়ে করা চরম একটা বোকামি। কারণ এরা এদেশে আসার জন্য, এদেশের পাসপোর্ট পাওয়ার জন্য অনেক ছেলে মেয়ে বাংলাদেশ থেকে হা করে আছে, এখানেও আছে। বিয়ে করবে, পাসপোর্ট পাবে, তারপর ডিভোর্স। শুনুন, আমার নিজের অভিজ্ঞতা রয়েছে, এখানে বিয়ে করা খুব একটা ভালো হবে না। বাঙালি ছেলে তো অবশ্যই না। প্লিজ আপনি গাড়ি চালান তো একটু মন দিয়ে। তারপর এখানকার বাঙালি ছেলেরা ডিস্কোতে যাচ্ছে, নাচানাচি করছে, শুধু ক্যাচাল আর ক্যাচাল। আপনি কি প্লিজ আপনার প্যাচালটা একটু বন্ধ করে গাড়িটা ঠিকঠাক মতো চালাতে পারেন? শুনুন না বাবুনি, আপনি আমাকে যাই বললেন আর না বলে, আমি যে কথাগুলি আপনাকে বললাম, আজ হোক আর কাল হোক, আমি যা বলেছি সবই সত্য। হ্যালো হ্যালো আলিজা, তুই কোথায় রে দোস্ত? আমি তো অন দ্য ওয়ে, গুলবার্ন যাচ্ছি। What? তুই আবার ওই বাটপাটটার খুঁজে যাচ্ছিস? নেহা, একটা মানুষ সম্পর্কে পুরোপুরি না জেনে তাকে নিয়ে চূড়ান্ত মন্তব্য দেওয়াটা কি ঠিক? তোদের সবার চোখে ওকে টাউট মনে হলেও আপাতত না জেনে ও আমার চোখে ওরকম কিছু নয়। আমি বুঝি না, তোর মতো একটা ম্যাচিওর মেয়ে কিভাবে এখন ওর ভালোবাসায় অন্ধ হয়ে আছিস। যে বিয়ের কথা ঠিকঠাক হওয়ার পরেও তোর সাথে কোনো যোগাযোগ রাখে না, পুরো লাপাত্তা হয়ে গেল।
তুই এখনো তাকে বিশ্বাস করে যাচ্ছিস? কোন বিশ্বাসে তুই ওকে খুঁজে বের করতে যাচ্ছিস? জানি না, আমি কিছুই জানি না। তবে আমি শুধু নিজের কাছে পরিষ্কার হতে চাই। আমি পুরো বিষয়টা জানতে চাই। ওকে, জানাস তাহলে। রাখছি। বাই। এক্সকিউজ মি, বাঙালি নাকি? জি, আমাকে বলছেন? তো আর কাকে বলবে? এখানে আর অন্য কেউ আছে নাকি? আপনি তো আছেন, আপনাকেই বলছি। কি সমস্যা? এরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন কেন? কি দেখছেন এভাবে? এক্সকিউজ মি, মানুষের সম্পর্কে জেনে শুনে কথা বলা উচিত। আর আমি ব্লাইন্ড, না জেনে বলেন। আর এখানে আমি আমার ভাইকে খুঁজছি, সে কোথায় আমি জানি না। ও, আম সো সরি, আম সো সরি। আমি বুঝতে পারিনি। আম সরি। ইটস ওকে, আমাকে একটু হেল্প করতে পারবেন? অফকোর্স, অবশ্যই করব। কি হেল্প লাগবে বলেন? আমাকে একটু হাতটা ধরে রাস্তাটা পার করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনি আসেন। আশ্চর্য, আপনাকে বললাম আমি রাস্তা পার করে দিতে। অন্ধ বলে আমার জীবনের কোনো মূল্য নেই নাকি? সরাসরি তো মেরেই ফেলতেন, গাড়ির নিচে পড়তাম। আপনারা বললেন আপনি চোখে দেখেন না। ওহো, ইট ওয়াজ এ প্র্যাঙ্ক। পাগল, এখানে ফাইজলামি করেন আপনি আমার সাথে? পুলিশে খবর দিয়ে দিব এরকম ফাইজলামি করলে। আরে শুনুন না, শুনুন না। আরে কোথায় যাচ্ছেন? আরে প্র্যাঙ্ক করলাম। এই যে আপামনি, এবার যে হাসিটা দিলেন না, মনে হচ্ছে আমার পুরো গাড়িটাই জলমল করছে। হাসি হলো রোগের মহৌষধ। যত বেশি হাসবেন তত বেশি ভালো থাকবেন। এখন যে যোগ পড়েছে, কেউ তো হাসতেই পারে না, মনে হয় সব হাসি ভুলেই গেছে। রাম গরুর ছাড়া হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসির নানা নানা। ভাই, আপনি একটু চুপ করবেন প্লিজ? শুনুন আপামনি, আপনাকে একটা জোকস বলি। শুনুন, এক ভদ্রলোক বাজারে গিয়েছিল মাংস কিনতে। এদিকে তার বউ তাকে খুঁজতে পাচ্ছে না। অনেক বেলা হয়ে গেছে। শেষ পর্যন্ত কি করলো? বউটা থানায় গিয়ে কাদু কাদু বলে পুলিশ ভাইকে বলল, স্যার, আমার স্বামী বাজারে গিয়েছে মাংস কিনতে, এখনো ফিরে আসে নাই। তখন পুলিশ কি বলল শুনবেন? কি বলেছে? পুলিশ তখন বলল, আজকের দিনটা না হয় মাছ দিয়ে কাটিয়ে দেন। আপনি এসব জোকস বলা বন্ধ করে প্লিজ সামনের দিকে তাকান, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আরে দুর্ঘটনা বলছেন? তো সেই দুর্ঘটনা নিয়েও একটা জোকস রয়েছে, শুনবেন? প্লিজ 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 আপনি থামুন। আপনি আর কোনো কথা বলবেন না। আপনি শুধু ড্রাইভটি সেফলি করেন, ওকে? আপামনি, অনেকক্ষণ তো হলো গাড়ি চালাচ্ছি,
সামনে একটা কফি শপ রয়েছে, খুবই ভালো কফি বানায়। সন্ধ্যার পর খুব ভিড় পড়ে সেখানে, কিন্তু এখন আমরা ফাঁকা পাবো। চলুন আমরা ওখানে বসে 2 কাপ কফি খাই। ঠিক আছে, খাওয়া যায়। দাঁড়ান সামনে কোথাও। হ্যালো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, আমি আপনাকে কোথায় দেখেছি বলেন তো? চেনা চেনা লাগছে। আপনি সেই লোকটা না যে অন্ধ হওয়ার অ্যাক্টিং করেছিলেন? জি ম্যাডাম, আমি সেই লোক। তো আজকে আবার এখানে কি, মানে নতুন কোনো প্র্যাঙ্ক করতে এসেছেন? জি না। আপনি কি আমাকে ফলো করছেন বাই এনি চান্স? কই না তো, আসলে আমার একটা গার্লফ্রেন্ড আছে, সে ঠিক দেখতে আপনার মতো। তাই নাকি? তো ডাকেন আপনার গার্লফ্রেন্ডকে। আমরা 3 জন মিলে আজকের ভ্যালেন্টাইন্স ডেটা সমুদ্রের পাড়ে সেলিব্রেট করি। আসলে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, আমি তাকে একটা চিরকুট উৎসর্গ করার জন্য এখানে এসেছি। এই বোতলে ভরে আজকে এই চিরকুটটা আমি সমুদ্রে ফেলে দেবো, তারপরে ভাসতে ভাসতে এটা একদিন আমার গার্লফ্রেন্ডের কাছে চলে যাবে, আর সে যখন এই চিরকুটটা খুঁজে পাবে তখন সে বুঝবে আমি তাকে কত ভালোবাসতাম। যাও, রিয়েলি এরকম হয় নাকি? আমাদের জীবনটা হচ্ছে সমুদ্রের মতো, ভাটায় যেমন সবকিছু টেনে নিয়ে যায়, আবার জোয়ারের টানে সবকিছু তেমন ফিরিয়েও দিয়ে যায়। দাঁড়াও, তোমাকে একটু বাজিয়ে নেই। আহারে, আপনার কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আপনি কি ড্রিঙ্ক করেন? না না, আমি আসলে ওসব কিছু খাই না। যেহেতু মুডটা খারাপ হয়ে গেল, চলেন না আমরা কোনো ডিস্কোতে যাই, একটু ডান্স করি, তাহলে মুডটা ভালো হবে। না না, আমি আসলে ওসব কিছু লাইক করি না। ভালো সাজার চেষ্টা করছো তাই না? ওকে। আচ্ছা, আপনি এত ইয়াং একটা ছেলে, আপনি ড্রিঙ্ক করেন না, ডিস্কোতে যান না, পাবে যান না, ক্লাবে যান না, আপনাকে তো সবাই আনকালচার্ড বলবে। আরে কি আপনি বোতল চুরে বানলেন? কই, এই চিঠিটা তো বোতলের মধ্যে দেননি। ইয়াল্লাহ, ভুলটা হয়ে গেল, বোতলটা ছুঁড়ে মারলাম কিন্তু চিঠিটা রয়ে গেল। দেখি কি লিখেছেন চিঠিতে। না না, আপনাকে তো দেখানো যাবে না। দেখি দেখি, আমাকে দেন, আমি পড়ি কি লিখেছেন আপনি, দেখি আমি। না না, দেখানো যাবে না। কেন যাবে না? দেখ না না, আরে কখনোই কি না। আশ্চর্য! আরে না, দেখি কি লিখেছেন। এক্সকিউজ মি, তুমি এখানে? হ্যালো সিস্টার। তুমি কি মদ খেয়েছো নাকি? সরি, কে ভাই আপনি? নাক গলাচ্ছেন কেন? আমি কে ভাই? এখন তুমি আমাকে চিনতে পারছো না? তুমি আমার পিছে পিছে ঘুরে বেড়াও, তুমি এখন আমাকে চিনতে পারছো না? ও আন্টি, হাউ আর ইউ? আন্টি? আমাকে তোমার আন্টি মনে হচ্ছে? তুমি মাতলামি করার আর জায়গা পাও না, না? হ্যাঁ, মদ খাইছিস কেন? তুই বল, তুই কেন মদ খাইছিস? ও, তুমি রাগ হয়ে গেছো? তাহলে তো আমি সাকসেস। আমি আসলে মদই খাইনি, মদ খাওয়ার অভিনয় করছিলাম মাত্র।
অভিনয়? আসলে এটা একটা প্র্যাঙ্ক ছিল। আমি অভিনয় করেছি, মদ খাইনি তো, জুস খেয়েছি। তুমি আমাকে সেদিন বললে না মদ না খেলে আনকালচার্ড লাগে, তাই আমি ভাবলাম একটু জুস খেয়ে মদ খাওয়ার অভিনয় করলে কেমন লাগে দেখি। তুমি কখনো আর আমার চোখের সামনে এসো না, হ্যাঁ? খুব বিরক্ত হব আমি। প্লিজ প্লিজ। আরে ধুত, ভালো কাজ করতে গেলেও সব খারাপ হয়ে যায়। হ্যালো, তুমি তুমি কিভাবে এখানে এলে? ওয়ার্ল্ডটপকে চলে এসেছি। ওয়ার্ল্ড কাপকে এসেছো? ভাইয়া দেখেনি তোমাকে? ভাইয়ার চোখ ফাঁকি দিয়ে এসেছি। তুমি দেখি আস্ত বড় একটা ডাকাত। ডাকাত হতে আর পারলাম কোথায়, কারণ মনটাই চুরি করতে পারলাম না। আর ডাকাত হব কি করে? আচ্ছা, ওকে ফাইন। তুমি কেন এসেছো এখানে? আমি তোমাকে সরি বলতে এসেছি। তুমি সরি বলতে এখানে এসেছো? তুমি আসতে একটু উন্মাদ। এখন যাও, সরি বলো শেষ, এখন যাও। না, তুমি যতক্ষণ ক্ষমা না করবে আমি এখান থেকে যাব না। হ্যাঁ বাবা, ক্ষমা করেছি। ফাইন, এখন যাও, ভাইয়া আছে। থাকি না কিছুক্ষণ, এখানে থাকতে ভালোই লাগছে। আর একটু থাকা যাও। হ্যাঁ ভাইয়া, আসছি আমি। একটা টাকা দিয়ে যান প্লিজ, গিভ মি সাম মানি। সরি, আই ডোন্ট হ্যাভ মানি। হ্যাঁ, তুমি কি আমাকে ভিক্ষুক ভাবছো? আরে তোমার এই অবস্থা হলো কিভাবে? আরে গতকাল তোমার বাসায় গেলাম না, তুমি তো বললে তোমার ভাই আসতেছে, তারপর একটা দিলাম দৌড়, তারপরে তো সরাসরি হাসপাতালে। দেখো কি অবস্থা। বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। প্রপোজটাই ঠিকভাবে করতে পারো না, আবার আসছে প্রেমিক সাজতে। আরে তোমাকে যে এখন কি দিয়ে প্রপোজ করি, দাঁড়াও। তুমি কি জোকার? মানে গাড়ির চাবি দিয়ে কেউ প্রপোজ করে? যদি থাকে সুন্দর মন, কি গোলাপ আর কি গাড়ির চাবি, সবই ভালোবাসার নিদর্শন। কি ব্যাপার? কি কি হলো? হ্যাঁ, কিছু না পাবনি, সামনে একটা পাইথন পড়েছিল, তাই একটু পাশ কাটিয়ে গেলাম। ও মাই গড। না না না, ভয়ের কিছু নাই, চলে গেছে। তুমি ভয় পাওনি তো? সরি, তোমাকে তুমি করে বলে ফেললাম। তুমি কিছু মনে করো নাই তো? না না, সমস্যা নেই। আমি তো আপনার চাইতে বয়সে অনেক ছোট। আপনি চাইলে আমার নাম দিলেও আমাকে ডাকতে পারেন। আমার নাম আলিজা। এই হচ্ছে আমাদের বাঙালি মেয়েদের একটা বৈশিষ্ট্য। আমাদের শ্রদ্ধাবোধ, আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আচ্ছা, যা বলছিলাম, ওই যে বলছো কেন পেঁচাল পারি পেঁচাল পারি পেঁচাল পারি। শোনো, এত দূর রাস্তা, আমি তো শুধু যাচ্ছি আর যাচ্ছি। পথে ঘুম আসতে পারে, তাই না, একা একা ড্রাইভ করতে। এই জন্য একটু বেশি কথা বললে, পেঁচাল পারলে হয়তো ঘুমটা আসবে। না না, আচ্ছা ঠিক আছে, আপনি বলতে যেহেতু চাইছেন বলুন। ওই যা বলছিলাম, তারপরও সামনে বসে আমরা লাঞ্চটা শেষ করে নেব, কারণ আমাদের পথ কিন্তু এখনো আরো অনেক অনেক বাকি। ওকে, নো প্রবলেম। তা বিলটা কি তুমি দেবে না আমি দেব?
না না, বিল নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমিই বিল দেবো। আরে তোমার সাথে মজা করলাম, আমি না হয় তোমাকে খাওয়াবো। কাল বাবা শিফট করছে, আমাকেও চলে যেতে হচ্ছে। আমি তোমাকে অনেক মিস করবো সীমান্ত। তোমার সাথে যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি আমি, সেই সব সুন্দর মুহূর্তগুলোকে আমি অনেক মিস করব। যাও বলে কিছু নেই, সবাই বারে বারে ফিরে আসে। মেঘ যেমন বৃষ্টি হয়ে ফিরে আসে, তুমিও হয়তো একদিন আমার কাছে ফিরে আসবে। আমি জানি না তোমার সাথে আমার আর দেখা হবে কিনা কখনো, তবে তোমার পাগলামি, তোমার দুষ্টামি সব কিছুই আমার মনে থাকবে। আমি সত্যি তোমাকে মিস করব, অনেক মিস করব। I'll miss you too. আমি এখন যাই, তুমি অনেক ভালো থেকো, অনেক সুন্দর থেকো, আমাকে মনে রেখো। আপামনি, তুমি কি আজ চলে যাবে? না, আমার এখানে কিছু কাজ আছে, মনে হয় আজকে রাতটা আমি এখানেই থাকবো। ঠিক আছে, আমাকে কল দিও, আমি পাশেই আছি। ঠিক আছে। তুমি এখানে? যদি থাকে বন্ধুর মন, তোমার কাছে আসতে কতক্ষণ? এতটা ভালোবাসো তুমি আমাকে? তোমাকে অনেক 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 ভালোবাসি, যার কোনো সীমারেখা নেই। আমার বিশ্বাস হচ্ছে না। ভালোবাসায় বিশ্বাসটাই জরুরি। তার জন্য কেউ এত কষ্ট করে? তুমি এক স্টেট থেকে আরেক স্টেটে চলে আসবা এত লং ড্রাইভ করে? আমি তো মাত্র 800 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি, তোমার জন্য 8000 কিলোমিটারও আমি পাড়ি দিতে পারি। তুমি একটা আস্ত পা। আমি এমনই তো। চলো, তুমি অনেক টায়ার্ড, খাবে, এসো। তো বাহাদুর সাহেব, আমার বাবাকে কি বলবেন? কি ঠিক করেছেন?
বলবো চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু কাপুরুষ নই। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তাই? যদি রাজি না হয়? তাহলে শাহরুখ খানের মতো এসে বলবো, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ, থাক, আপনাকে আর আমি কষ্ট করতে দিচ্ছি না। একটা গুড নিউজ আছে, বাবা রাজি হয়ে গেছে। রিয়েলি? হ্যাঁ, বাবা যেহেতু রাজি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলো, দেখো তারা কি বলে। ইটস এ ভেরি গুড নিউজ। আজকে আমার পক্ষ থেকে তোমাকে ট্রিট। বলো কি চাও তুমি? তাই? হ্যাঁ। তুমি ট্রিট দিবা? ওকে, লেট মি থিংক। আপামনি, রাতে কি ঘুম হয়েছিল? দেখে তো মনে হচ্ছে আপনার মনটা বেশ খারাপ। যে কাজে এসেছিলেন সেই কাজ কি হয়েছে? আপামনি, এর সামনেই আমার এক বন্ধুর বাড়ি। সচরাচর এদিকে আসা হয় না, তো একটু দেখা করে যাব। তোমার কি কোনো প্রবলেম হবে? আচ্ছা ঠিক আছে, আপনি যখন যেতে চাইছেন যাই। এই জায়গাটা খুব সুন্দর, ইচ্ছে করলে তুমি চারপাশ ঘুরে দেখতে পারো। ঠিক আছে, চলেন দেখি। এই বন্ধু, আরে রহমত, কেমন আছো দোস্ত? হ্যাঁ, তোমার জন্য দেখতে চলে আসলাম। হ্যাঁ, অনেক দিন তোমার সাথে দেখা হয় না। হ্যাঁ হ্যাঁ। আলিজা, তুমি এখানে কিভাবে আসলে? সীমান্ত কোথায়? আঙ্কেল, আমি আপনাকে জিজ্ঞেস করছি সীমান্ত কোথায়?
সে কি তাহলে সীমান্তকে খুঁজছে? জি জি, সীমান্তকেই খুঁজছিল। আমি এতক্ষণ কিছুই টের পেলাম না। কাল সারাদিন ড্রাইভ করে তাকে নিয়ে আসলাম, আজ ফেরার পথে এই ঘটনা ঘটে গেল। আলিজা, তুমি তুমি কি মানুষ? তোমাকে আমি কত খুঁজেছি। তুমি তোমার সিম কার্ড চেঞ্জ করে ফেলেছো, তোমার ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে ফেলেছো, পরিবারের কারোর সাথে তোমার কোনো যোগাযোগ নাই। আমি তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। তুমি কোথায় ছিলে? তুমি কি আমার সাথে নতুন কোন অভিনয় করছো? ইজ ইট এ প্র্যাঙ্ক? না আলিজা, এটাই বাস্তবতা। কি করে হলো এসব? থাক, আপনাকে আর আমি কষ্ট করতে দিচ্ছি না। একটা গুড নিউজ আছে, বাবা রাজি হয়ে গেছে। রিয়েলি? হ্যাঁ, বাবা যেহেতু রাজি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলো, দেখো তারা কি বলে। গত 1 বছর ধরে আমি হাসপাতালে ভর্তি ছিলাম আলিজা। এইমাত্র কদিন আগে আমাকে রিলিজ করল। ডাক্তার বলেছে আমি কখনো আর দুপায়ে ভালো মতো দাঁড়াতে পারবো। আমার পা কখনো আর ভালো হবে না আলিজা। আমি আজীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম। এত কিছু হয়ে গেল, একটা বারও তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আমি চাই না তোমাকে আমার জীবনের সাথে জড়াতে আলিজা। ভালোবাসাটা কি এতই ছোট সীমান্ত? এই বিশ্বাস করেছিলে তুমি আমাকে? তোমার এই অবস্থা জানলে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? আবেগ দিয়ে সবকিছু হয় না আলিজা, বাস্তবতা বড়ই নির্মম। আমি এ কদিনে সেটা হারে হারে বুঝতে পেরেছি আলিজা। সবই তো জানলে, এবার তুমি ফিরে যাও। ফিরে যাওয়ার জন্য তো আমি আসিনি। পাগলামি করো না, আমার সময় আটকে গেছে, আর তোমার সামনে অফুরন্ত ভবিষ্যৎ। আর আমি জীবিত থেকেও মৃত। ভালোবাসার মানে হচ্ছে একসাথে বেঁচে থাকা, একসাথে মরা। আমি তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারছি না।